গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকে আমি ব্লগটা স্টার্ট করছি ইভিনিংয়ে আমার রান্নাঘর থেকে। অনেক দিন আগে একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, যে বলেছিল আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিলে যে আমি ড্রাই ফ্রুট কীভাবে গুঁড়ো করে স্টোর করে রাখি। আমি অনেকবার ভিডিওতে বলেছি যে আমার মেয়ে কোনো রকম ড্রাই ফ্রুট খেতে চায় না, মানে চিবিয়ে খেতে চায় না। যে ড্রাই ফ্রুট দিই ও কী করতো, ছোটোবেলায় ড্রাই ফ্রুটগুলোকে নিত আর ফেলে দিত। তারপর থেকে আমি ঠিক করলাম যে ড্রাই ফ্রুট তো ওকে খাওয়াতেই হবে যে করে হোক, কারণ ড্রাই ফ্রুট খাওয়া ভীষণ ভীষণ উপকারী হেলথের পক্ষে। কারণ আমি তখন ভাবলাম যে না, ও যখন এইভাবে খায় না, তখন আমি ড্রাই ফ্রুটগুলোকে গুঁড়ো করে কাচের কন্টেনারে স্টোর করে ফ্রিজে রেখে দেবো। তো আমি এখানে ড্রাই ফ্রুটগুলো, মানে এর মধ্যে রয়েছে কাজু, আলমন্ড আর আখরোট। পিস্তাটা আজ আমার কাছে এইবারে নেই, ওই জন্য আমি এটাকে স্কিপ করেছি। তো 3 রকম ড্রাই ফ্রুটটাকে ভালো করে তাওয়ায় আমি একটু এপিট ওপিট করে একটু সেঁকে নিয়েছি, মানে পুড়াবে না কিন্তু, জাস্ট এপিট ওপিট করে সেঁকে নিয়ে সেটাকে ঠান্ডা করতে দেবে। 5-10 মিনিট নর্মাল টেম্পারেচারে আনবে, যেটা আমাদের রুম টেম্পারেচার, সেটা নিয়ে আসবে। নিয়ে এসে এইরকম বড় একটা মিক্সার গ্রাইন্ডারে সব ড্রাই ফ্রুটগুলোকে ঢেলে ভালো করে ক্রাঞ্চ করে নেবে, ভালো করে পিষে নেবে। আর ততক্ষণই পিষবে যতক্ষণ না ড্রাই ফ্রুটগুলো একদম মিহি হয়ে যাচ্ছে। না হলে তো তুমি দুধের সাথে মিক্সড করে খাবে, গলায় কিন্তু আটকে যেতে পারে। আর দেখো এই রকম গুঁড়ো হয়ে গেছে আমার ড্রাই ফ্রুটগুলো। তারপরে আমি এরকম কাচের, আমি সবসময় বলছি প্লাস্টিক না, টিন না, অ্যালুমিনিয়াম না, কিচ্ছু না, অনলি কাচের কন্টেনার করে এইভাবে তোমরা 15 থেকে 20 দিন, ইভেন 1 মাসও কিন্তু তোমরা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো। তো এরপর চলে এলাম আমি ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে। মেয়েটা যেহেতু সর্দি কাশি হয়েছে না, ওর একদম মুখের রুচি নেই। ও বললো মা রাতে আমি ভাত খাবো না, আমাকে একটু ফ্রেঞ্চ টোস্ট করে দেবে। তো ঘরে দেখলাম পাউরুটি রয়েছে, আর আমি একটু আলু সেদ্ধ করে নিলাম, তার মধ্যে গোলমরিচ দিয়েছিলাম, একটু অরিগানো দিয়েছিলাম, চিলি ফ্লেক্স দিয়েছিলাম, একটু নুন দিয়েছিলাম, আর কিছু দিনই যেমন করে একটু আলু সেদ্ধ মাখে সেরকমই মেখেছিলাম। আর এখানে 2টো ডিম নিয়েছিলাম, একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো নিয়ে আমি এটাকে ডিমটাকে আর একটু দুধ দিয়েছিলাম, ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আর তাওয়াটাকে এখানে গরম করে নিয়েছি, আর পাউরুটিটাকে না একটু স্লাইস করে মিডিল থেকে কেটে নিয়েছি, অনেকটা বড় পাউরুটি। তো এরপর আমি কি করলাম, একটা পাউরুটির মধ্যে ভালো করে আমার যে আলুর যে পুরটা সেটাকে দিয়ে আর একটা পাউরুটি ওপর দিয়ে ভালো করে কিন্তু একটু ঠেসে দিলাম, যাতে পুর টাইট হয়ে থাকে। তারপরে এইরকমভাবে ডিমটার মধ্যে ভালো করে ডুবিয়ে ডিপ করে নিয়ে এটাকে আমি তেলের মধ্যে কিন্তু ভাজবো। আর এক্সট্রা যে ডিমটা ছিল সেটাকে আমি ওপর দিয়ে ঢেলে দিলাম। এটা ভীষণই ভালো একটা, বলতে পারো হেলদি, কারণ এর মধ্যে আলু রয়েছে, ডিম রয়েছে, দুধ রয়েছে, সব কিছুই রয়েছে, তো খারাপ কিছুই না। এটা কিন্তু মুখে রুচি আনে, আর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ, একটু মিডিলটা একটু ছেড়ো, এই দেখো আটুপ ছাড়বো, এই যে পুরটা ভালো আছে তো। মেয়েটা ঠিক মতন দুপুরে না ভাত খেতে পারিনি, ওই যে বললাম সর্দির মুখের রুচিই নেই। তো এইটা করে দিয়েছি বলে না মেয়েটা একটুখানি খেয়েছে, এটাই যা মনের শান্তি। দেখবে করে দিতে ভালো লাগে, যদি বাচ্চারা সেটা তৃপ্তি করে খায় না, মারা যতই কষ্ট হয় মারা কিন্তু ঠিক করে দেয়। আর এই খাবারটা কিন্তু তোমরা বাচ্চাদের ব্রেকফাস্টে বা স্কুলে টিফিনেও দিতে পারো, অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে। আর এইখানে 2 পিস পাউরুটি দিয়ে করে দিচ্ছি হাজব্যান্ডও বললো আমায় করে দেবো, আমি তাহলে ভাত খাবো না, তো ওকে করে দিলাম। আর আমি আর মা রাতে এসব খাই না, আমি আর মা প্লেন ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর পাঁপড় শাকা দিয়ে খেয়ে নেব। আর ভীষণই টেস্টি একটা খাবার, তোমরা অবশ্যই করে আমাকে কিন্তু রিভিউ দিও। তোমরা অনেকে আমাকে কমেন্ট করতে আগে যে দিদি বাচ্চাদের টিফিনে বলো বা ব্রেকফাস্টে কি দেব, তোমরা কিন্তু এইগুলো অবশ্যই দিতে পারো বা ট্রাই করতে পারো। বন্ধুরা, রাতের একদম শেষ যে কাজটা আমার প্রত্যেকটা দিন করে তারপরে কিন্তু আমি শুতে যাই, এমন কোনো দিন আসেনি যে আমি রান্নাঘর এঁঠো রেখে বা সিঙ্কে এঁঠো বাসন রেখে আমি শুতে গেছি। ঠাকুরকে রাখি, ঠাকুর যেন এই কাজগুলো আমি করে তারপরে শুতে যেতে পারি, সেই ক্ষমতা আমাকে দিও। মানে যতই শরীরে ক্লান্তি আসুক, যতই শরীরটা আমার খারাপ লাগুক না কেন, আমি কিন্তু এঁঠো রান্নাঘর পরিষ্কার করে তারপরে শুতে যাই। এতে ঘরে কিন্তু লক্ষ্মীশ্রী
এনার্জি বজায় থাকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এটা ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর দেখতে পাও, বা ঘুম থেকে উঠে যদি একটা সুন্দর জায়গা থেকে তুমি তোমার দিনটা শুরু করো, আশা করি তোমার দিনটা কিন্তু খুব ভালো যাবে। আর সেখানে দাঁড়িয়ে থেকে তোমার কাজবাজ করতেও কিন্তু ভালো লাগবে। তো ফ্লোরটাও একটু ক্লিন করে নিলাম। আর পরের দিন আমাদের পাড়ায় শীতলা পুজো আছে, সেই দিনকার আমরা ঠান্ডা খাবো। আগের দিন রাতেই না ভাত করে সেই ভাতে জল ঢেলে রেখে দেবো, পরের দিন কিন্তু আমরা ঠান্ডা খাবো। তো সেই জন্য আরও সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিলাম। তো ব্যাস এইবারে ব্রাশ করে নিলাম, রাতের ব্রাশটা করে নিয়ে একদম স্কিন কেয়ার করে কিন্তু আর কিছুটা ভিডিও আমার এডিট বাকি আছে, ধরে নাও না একটা তো বাজবেই আমার শুতে শুতে, তারপরে কিন্তু আমি শুতে যাব। তো এইটা আমার কিন্তু প্রত্যেক দিনের নাইট রুটিন। গুড মর্নিং এভরিওয়ান, এটা পরের দিনের ব্লগ, মানে আজকে হচ্ছে সানডের এটা ব্লগ। আর ঘুম থেকে উঠে আমি 5 মিনিট কিন্তু বিছানাতেই বসে থাকি, মানে বাসি বিছানাতেই বসে থাকি। ভালো করে আমি হাত দুটোকে রাফ করে গরম তালু কিন্তু আমি পুরো চোখে আমার গালে ভালো করে 3 বার আমি ড্যাব করি, এতে কিন্তু স্কিন চোখ আমাদের খুব ভালো থাকে। তারপরে 5 মিনিট আমি ভগবানের সাথে কথা বলি আর ভগবানকে ধন্যবাদ জানাই আর বলি, ভগবান অনেক ধন্যবাদ নতুন একটা সকাল দেখানোর জন্য, বিনা কষ্টে বুক ভরা নিঃশ্বাস দেওয়ার জন্য। কত মানুষ আছে বাঁচার জন্য প্রতি সেকেন্ড লড়াই করে চলেছে। যখন তুমি এটা নিজের মধ্যে অনুভব করতে পারবে না, যে প্রত্যেকটা দিন মানুষ হসপিটালে, তারপরে রাস্তাতে কত মানুষ প্রত্যেকটা সেকেন্ড লড়াই করছে বাঁচার জন্য, আর আমরা বিনা কষ্টে কিন্তু প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, তখন কিন্তু না তোমাদের এক্সট্রা যে আমাদের চাহিদা রয়েছে। আর বন্ধুরা, আমার কথা যদি তোমরা বিশ্বাস না করো, টানা 7 দিন একটু 10 মিনিট আগে ঘুম থেকে উঠে 5 মিনিট যেটা বললাম সেটা করো, ভগবানের সাথে কথা বলো, ভগবানকে ধন্যবাদ জানাও, আর 5 মিনিট মেডিটেশন করো। আমরা ঘুম থেকে ওঠার সময় পর না আমাদের 15 মিনিট আমাদের মাইন্ড, আমাদের ব্রেন কিন্তু একদম রিফ্রেশ থাকে। সেই সময় তুমি তোমার মাইন্ডে বা ব্রেনে যা ভাববে, যা পজিটিভ জিনিস ভাববে, সারাদিন কিন্তু তোমার সাথে সেই পজিটিভ জিনিসগুলোই কিন্তু হবে। সবসময় মনে রাখবে যে তুমি যেটা ভাববে সেটাই তোমার সাথে ঘটবে। বন্ধুরা, এখন যা দিনকাল পড়েছে, সুস্বাস্থ্য বা নীরোগ মানুষে, মানে রোগবিহীন মানুষ কিন্তু এখন খুব কম আছে। আমরা যদি টেস্ট করতে যাই, আমাদের কিছু না কিছু রোগ কিন্তু বেরোবে। সব সময় চেষ্টা করতে হয় স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু প্রাণায়াম, একটু কপালভাতি, যে যেটা তোমরা পারো অন্তত 10 মিনিট, বেশিক্ষণ বলছি না, 10টা মিনিট সময় দাও। আর মেয়েদের কিন্তু এখন রোগের পরিমাণ সবচেয়ে বেশি, যেমন পলিসিস্টিক ওভারি, মানে তারপর হচ্ছে যে অনিয়মিত পিরিয়ডস, কত রকম যে জিনিস, তারপর হচ্ছে তোমার ওবেসিটি, সবচেয়ে বেশি কিন্তু এখন মেয়েদের হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি সকালবেলা উঠে করার চেষ্টা করি। তবে গরমের মধ্যে আমি একদম করতে পারি না, কারণ সারাদিন যা খাটাখাটনি হয়, এমনি আমার শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় ঘামের মাধ্যমে। তবে এখন সপ্তাহে 2 থেকে 3 দিন আমি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আর বাকি 3 দিন কিন্তু বাকি যে কটা দিন থাকে সেটা আমি ছাদে একটু হাঁটাহাঁটি করি, গাছে একটু জল দিই, এটাই কিন্তু আমার এক্সারসাইজ হয়ে যায়। তো আমার এখানে এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে? 6:30 নাগাদ, 6:30 মতন বাজতে যায়। তো ঘরের জানলা দরজাগুলো একটু খুলে দিলাম, সকালবেলা আজকে খুলিনি, তো এখন খুলে দিলাম। তো বন্ধুরা, সিঁড়িঘরের জানলাটা খুলে দিলাম আর দুধটাও একেবারে নিয়ে গেলাম। আর সকাল সকালে আজকে দুধটা প্রায় দিয়ে দিয়েছে। আর পাম্পে দেখলাম 1 ফোঁটা জল নেই, পাম্পটাকেও অন করে দিলাম। মেয়ে একটু পরেই উঠে যাবে, ও আজকে বলেছে মা সকাল সকাল উঠিয়ে দেবে, কারণ একটু প্রজেক্টের কাজ আছে, সেগুলো উঠে করবে। তো দুধটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, কারণ সবসময় আমি দুধের প্লাস্টিক খুব ভালো করে ধুই, কারণ দুধের প্লাস্টিকের প্রচণ্ড পরিমাণে কিন্তু নোংরা থাকে। আমার বাসি রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, দেখেছো পুরো ক্লিন। আর এখানে আমি দুধটাও জাল দিয়ে নিয়েছি, কেশর ভিজিয়ে দিয়েছি দুধের মধ্যে।
আর এখন আমি এখানে ড্রাই ফ্রুটটা খেয়ে নিই, তারপরে ওরা ঘুমাচ্ছে, ওদের ডাকবো। মেয়ে পড়তে যাবে, আজকে শনিবার, 8টা থেকে পড়া। এখন ওই কটা বাজে, 7:30 মতন বাজে, সামনেই যাবে পড়তে। তো চলো ড্রাই ফ্রুটটা খেয়ে নিই, তারপর আবার ফিরছি। তো বন্ধুরা ভেরি সরি, আজকে সানডে না, আজকে স্যাটারডে। সবসময় না ভয়েস ওভার দিতে দিতে না মাথায় থাকে না, যেটা মুখে আসে সেটাই বলে দিই, কারণ সেরকমভাবে তো স্ক্রিপ্ট লিখে আর আমি বলি না। তো আজকে হচ্ছে স্যাটারডে, সানডে তো কালকে, সরি তোমরা সানডে ব্লগটা পাবে, সেটা বলতে গিয়ে আমি বলে দিচ্ছি আজকে সানডে। আর ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, অনেক জায়গায় দেখলাম মেঘও মোটামুটি জমছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি চায়ের কাপ আগে হাতে তুলি না। আমাদের মতন সাধারণ গৃহিণীরা কী করে ঘুম থেকে উঠে এক কাপ একদম দুধ দিয়ে চিনি দিয়ে ঘন করে চা খেয়ে তারপরে দিনটা শুরু করে। আমি কিন্তু এই জিনিসটা আগে করতাম, বিয়ের পর ঘুম থেকে উঠে দুধ দিয়ে চিনি দিয়ে ঘন করে চা না খেয়ে আমি দিনটাই শুরু করতে পারতাম না। কিন্তু এখন আমার মনে পড়ে না যে কখন আমি কবে যে লাস্ট এই হ্যাবিটটা ছেড়ে দিয়েছি, সেই ডেটটা কিন্তু আমার এখনও মনে পড়ছে না। মানে অনেক দিন হয়ে গেল আমি কিন্তু দুধ দিয়ে চিনি দিয়ে চা খাওয়া টোটালি ছেড়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি 1 কাপ চায়ের বদলে 1 কাপ ওয়ার্ম ওয়াটার দিয়ে কিন্তু আমি আমার দিনটা শুরু করি। তো যাই হোক, এইবারে অনেকটা কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটা হয়ে গেল। আর আজকে কিন্তু আমি ডাইনিং রুমের আমার যে কাজটা সেটা ভালো করে ক্লিন করে নিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো ওই ছিটে ছিটে নোংরা কাচের মধ্যে লাগছে, তো ওই জন্য ভালো করে ক্লিন করে নিলাম। আর এখন আজকে আমি চাদরটাকে চেঞ্জ করব, পিরিয়ডস হয়েছে বলে। আমার পিরিয়ডস হয়ে গেলে বা আমার মেয়ের পিরিয়ডস হয়ে গেলেই আমি কিন্তু বালিশের ওয়ার, বেড কভার সব কিন্তু পরিষ্কার করি। যদি আমি 2 দিন আগেও যদি কেচে থাকি, তাও কিন্তু আমি সেটা 2 দিন পরও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু সেটা আমি আবার কেচে নিই। এটা আমার হ্যাবিট বলতে পারো, কারণ নিট অ্যান্ড ক্লিন এটা থাকা উচিত। তো যাই হোক, এবারে চলে এলাম মেয়ের স্টাডি রুমটা ক্লিন করতে। মেয়ে চলে গেছে পড়তে, একটু ধীরে সুস্থেই কাজ করা যায়, কেন এখন তো মেয়ে পড়তে বসবে না। আর এখানে অফ ক্যামেরা কিন্তু পুরোপুরি স্টাডি রুমটা আমার ক্লিন করা হয়ে গেছে বন্ধুরা। আর এবারে এসেছি মেয়ের এই জায়গাটা, মানে বুক সেলফটা পরিষ্কার করতে। আমাকে অনেক দিন আগে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিল যে আমি আমার মেয়ের ঘরে এই যে বুক সেলফটা আমি বানিয়েছি না কিনেছি। আমি না এটা অ্যামাজন থেকে আমি এটা অর্ডার দিয়ে নিয়েছি, আমি এটা বানাইনি, আমি এটা এমনি কিনেছি। আর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করিনি, এটা সবসময় না এখানে উঠে সোফায় উঠে পরিষ্কার করা সম্ভব হয় না। আর আজকে যেহেতু আমার রান্না নেই তোমাদের বলেছি, ওই জন্য এই জায়গাগুলো ভালো করে যে জায়গাগুলো আমি ডিপ ক্লিন করে উঠতে পারি না, সেই জায়গাগুলো কিন্তু আজকে আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। রান্না না থাকলে দেখবে মাথার চাপ অনেক কম থাকে, আর ভালোভাবে ধীরে সুস্থে কিন্তু কাজগুলো কমপ্লিট করা যায়। তারপরে একটুখানি টেবিলটাও, আমার টি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে টি টেবিলটা দেখছো না, এইটা আমি আমাদের সল্টলেকেই তো বোধহয়, ওখানে হস্তশিল্প মেলা হয় প্রত্যেক বছর ডিসেম্বর মাসে, সেখান থেকে কিন্তু এই টি টেবিলটা, ছোটো টি টেবিলটা আর 2টো টুল তোমাদের দেখাবো, সেই 2টো টুল কিনেছিলাম। ভীষণ সুন্দর দেখতে, কিন্তু খুব ভালো লাগে দেখতে। তারপরে চলে এলাম একটু, কি বলতো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে বা আগের দিন রাতের বেলা যদি জামা কাপড়গুলো একটু সার্ফে ডুবিয়ে রাখা দেওয়া যায় না, তাহলে কিছুক্ষণ পর একটু থুবে দিলেই কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যায় জামা কাপড়গুলো। তো বন্ধুরা, কাচতে কাচতে কিন্তু আমি একটা বন্ধুর আজকে নাম বলবো, ওর আজকে জন্মদিন। ও আমার সাবস্ক্রাইবার, ছোট্ট একটা বন্ধু, কাম বোনও বলতে পারো। সব সময় আমাকে শাসন করে, দিদি রেস্ট নাও, শরীর খারাপ, এত কাজ করো না, অনেক মানে অনেক ভালোবাসে। সত্যি কথা বলতে গেলে তোমরা আমায় খুব ভালোবাসো, তোমরা যে আমার কেয়ার করো, বা ইভেন আমার পরিবারের প্রত্যেকটা মানুষের যে তোমরা প্রত্যেকটা দিন খেয়াল রাখো, এটাই আমার কাছে অনেক। নিজের মানুষরাও বোধহয় এতটা পরিমাণে কেয়ার করে না, বিশ্বাস করো। তো ওর নাম হচ্ছে রশনি। রশনির আজকে জন্মদিন, আর কিন্তু মানে শনিবার ওর জন্মদিন, কিন্তু ব্লগটা তো যাবে রবিবার। তো বলি বন্ধু, তোমাকে হ্যাপি বার্থডে, তুমি জিও হাজারো সাল। ভগবানের কাছে কামনা করি তুমি যা হতে চাও পৃথিবীতে, তুমি যা পেতে চাও, ভগবান যেন তোমাকে 2 হাত ভরে তোমাকে তা দেয়। দিদি হিসাবে এর থেকে বেশি আর কি বলবো বলো। বন্ধুরা, তোমরা প্রত্যেক দিন যেভাবে পজিটিভ কমেন্ট করে আমাকে মোটিভেট করে চলেছো না, বিশ্বাস করো এটা গড গিফটেড ছাড়া আর কিচ্ছু না। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ হয়ে গেল, ফ্রিজটাও ক্লিন করা হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 11টা 10, মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম হাতে যখন সময় আছে বন্ধুদের সাথে একটু গল্প করে নিই।
সকালের দিকে একদমই ক্যামেরা অন করা যায় না, যে ক্যামেরা অন করে দুটো কথা বলবো তোমাদের সাথে, সেটা একদমই সম্ভব, পসিবল হয় না। আর আজকে পসিবল হচ্ছে, কারণ হচ্ছে এত তাড়াতাড়ি আমাদের আজকে রান্না নেই, ঠিক আছে? কারণ কালকে রাতে আমরা পান্তা ভাত করে রেখেছিলাম, মানে ঠান্ডা করে রেখেছিলাম, গরম ভাত করে জল ঢেলে রেখেছিলাম। আমাদের পাড়ায় যেহেতু শীতলা পুজো, আর শীতলা পুজোতে আমাদের এখানে ঠান্ডা খেতে হয়, মানে মোটামুটি এখানে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বাড়ি ঠান্ডা খায়, কিন্তু মেয়ে তো খাবে না ওই জল ঢালা ভাতটা, মেয়েটাকে দেবো না, কারণ মেয়েরও খুব ঠান্ডা লেগেছে। তো ওর জন্য কী করেছি, কালকে ডাল আর ভাত করে রেখেছি, ঠিক আছে? ওটাকে গরম করে দেবো, আর একটু খাবার সময় একটু আলু ভেজে নেবো, সেটাই আমরা সবাই মিলে খেয়ে নেবো। তো রান্না কম থাকলে কিন্তু অনেক কাজ করা যায়, চাপটা কম, মানে হেলে দুলে ল্যাদ খেয়ে প্রচুর কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, দুদিনেরটা মানে আজকে যে রান্না করতে পারিনি সেটার জন্য আমার কালকে আবার প্রচুর রান্না আছে, তোমাদের সাথে শেয়ার করবো। কালকে একটা বাড়িতে একটা ছোট্টখাট্টো আবার একটা অকেশন আছে, সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে, কালকের ব্লগে না, পরশু দিনের ব্লগে, কারণ আজকের ব্লগটা তো কালকে পোস্ট হবে, আর কালকের ব্লগটা পরশু দিন দেখতে পাবে। তো ছোটোখাটো মানে কী বলো, অকেশন না, মানে একজন আসবে আমার বাড়িতে 2-3 জন, তো সেই নিয়ে একটু রান্না বান্না আছে। তো যাই হোক, সেটা তোমাদের এখন বলছি না, সাসপেন্সে রাখছি। তো চলো, অনেক কথা বলে ফেললাম, আবার দেখি আর তো কিছু রান্নাবান্না যে কোনো শেয়ারই করিনি, কী শেয়ার করবো, শুধুমাত্র আলু ভাজাটা কাট করবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। ডাল ভাত সবই আছে, মানে মেয়ের ডাল ভাত সবই আছে। আবার ক্যামেরা অন করবো বিকেলবেলা আবার তোমাদের সাথে ফিরছি। তো চলো, টাটা। তো বন্ধুরা, হাতে অনেকটা সময় আছে, আজকে ভালো এই পার্সেলটা আজকে ওপেন করবই করবো। অনেক দিন ধরে, প্রায় 7-8 দিন ধরে এই পার্সেলটা পড়েই রয়েছে, ওপেনই করা হচ্ছে না। আর এখানে আমার কিছু অর্ডার দেওয়া ছিল, মানে সানস্ক্রিনটা একদম বাড়ন্ত হয়ে গেছে, কারণ সানস্ক্রিন ছাড়া আমি এক ফোঁটা চলতে পারি না, যেহেতু আমাকে অনেকবার ছাদে যেতে হয়, রান্না করতে হয়, সানস্ক্রিনটা আমি খুব বেশি করে ইউজ করি। আর এখানে দেখো এই 3টে প্রোডাক্ট দেখছো, এটা কিন্তু একদম ফ্রি পেয়েছি। ফ্রিতে প্রোডাক্ট পেলে আমার ভীষণ মজা লাগে, আর আমি না যখনই দেখি যেন ফ্রিতে প্রোডাক্ট দেয়, তখনই আমি কি বলতো অর্ডারটা করি। আর এখানে একটা ডিপ পিগমেন্টেশন ক্রিম আমি অর্ডার করেছিলাম রাতের বেলা, আমি এই ক্রিমটা এখন ইউজ করছি, যেহেতু 40 ছুঁচি বয়স তো এখন মোটামুটি স্কিনে কিন্তু পিগমেন্টেশন, তারপর নানান রকম ফ্রেকেলস চলে আসে, তো ওই জন্য আমি এই ক্রিমটা মাখি। তোমাদের যদি এরকম কিছু পিগমেন্টেশনের সমস্যা হয় আমাকে বলবে, আমি তোমাদের বলে দেবো। তো যাই হোক, এবারে আমি এখানে হোমমেড প্যাকটা ইউজ করে নিয়েছি। আমি বাজার চলতি কোনো ডিট্যান প্যাক ইউজ করি না, বাড়িতেই এই প্যাকটা তৈরি করে নিয়ে কিন্তু আমি ইউজ করি। পরিমাণে মেঘ করেছে, এই নামলো করছে, তাড়াতাড়ি মা উঠে গেছে আগে। আর দেখো কি পরিমাণে মেঘ করেছে, দেখো একবার। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এই গাছটা জল জমেছিল বোধহয়, ওই জন্য মরে যায় বোধহয়। কি পরিমাণে মেঘ করেছে দেখো শুধু একবার। ওই দেখো, জামরুল গাছ থেকে আবার পাতা গজাচ্ছে। হ্যাঁ, দাও শুয়ে দাও, টপগুলো শুয়ে দাও, এক্ষুনি দাও নাও না, আরে টপগুলো শুয়ে দাও, ওটা পরে থাক। কি জোরে হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি করো মা। টপগুলো সরিয়ে না দিলে এরপর যদি ভেঙে যায় আর করা যাবে না। হ্যাঁ শুয়ে দাও ওটা পাশে, আরে পাশেরটা শুয়ে দাও। হ্যাঁ রাখো, তুমি রাখতে পারো, ঠিক করে এই পরে রাখছি, তুমি সরো, ওই পাশেরটা হ্যাঁ ওটাও শুয়ে দাও। ছেড়ে দাও তুমি জামা কাপড়, হ্যাঁ জামা কাপড় তুলে চটচট। কি জোর হাওয়া দিচ্ছে দেখো শুধু, বাপরে বাপ, আকাশের মেঘ মানে ছেপে আসবে, শুধু মেঘটা দেখো। বাবা, আর আমাদের এই যে গাছটা আছে না, এই যে আমাদের বাড়ির সামনে যে গাছটা, এই গাছটা থেকে এত পাতা উড়ে পুরো আমার ঘর তোর নোংরা হয়ে যায়। আর মোটামুটি তাড়াতাড়ি করো, হ্যাঁ ভিজেতেও তুমি ওটা অন্য জায়গায় রাখো। তো চলো বন্ধুরা, নিচে নামা যাক। এইবারে সব জামা কাপড় তুলে নিয়েছি, এখানে যা জামা কাপড় সব তুলে নিয়েছি, তো চলো।
তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা ওয়াচ করলে তাদের অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে তারপরে যাবে। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন একটা ভিডিও আপলোড করার জন্য। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, সিঁদুরও পরে নিয়েছি। তো এবারে যাবো পুজো করতে। পুজোটা আজ তোমাদের সাথে আর শেয়ার করবো না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। ভেবেছিলাম ইভিনিংয়ে গিয়ে ব্লগটা শেষ করব, কিন্তু না, তার আগেই আমি ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি। ইভিনিংয়ের পর থেকে আবার নেক্সট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। যত ভাবি একটু কম মানে টাইমের মধ্যে ব্লগটা সারবো, কিন্তু সেই কি বলতো কাজ করতে 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 না বড় হয়ে যায় ব্লগ। ভাবি তখন যে কোনটা ছাড়বো, কোনটা এডিট করব, কোনটা স্কিপ করবো, বুঝতে পারি না। তো যাই হোক, একটু কষ্ট করে হয়ে দেখে নিও কি করব, চেষ্টা করবো এরপর থেকে একটু শর্টে ভিডিও আনার। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব খুব ভালো থাকে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে যেও। তোমরা অনেকে ভিডিও দেখো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, লাইক করো না, কমেন্টও করো না। তো প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি সারা দিন বসে থাকি, মানে কখন আমার বন্ধুরা কমেন্ট করবে আর আমি কমেন্টগুলো কখন পড়ে আমার বাড়ির লোকদের শোনাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার কাল দেখা হবে। টাটা।